নমস্কার, শুভ অপরাহ্ন। गरे गामा ब गामा ब रे बनि रे व मा ब गामा ब रे ग सा ध रे रे गरे म ग रे ग नि सा जल जमुना भर दे कैसे आय अचानक करत ठिठुरी अचानक करत ठिठुरी मैं दे जाऊं मन की अति भोरी मैं दे जाऊं मन की अति भोरी बूझन पाए मन की चोरी जल जमुना गरे गा गरे गा मग म प म प प म प म ग म ग गरे धनि धनि रे धरे गरे मग प म मग गरे जैसा जल जमुना भरने कैसे धरी बांस के धरी बांस की गुंजन में लय सके कुंजन में लय पुनः गसो अंग लगा पुनः गसो अंग लगाई रस पीवत गावत ओग भरी रस पीवत प्रावत ओग भरी मन मोहन के मन मोह परी जल जमुना लिख से डूरे जल जमुना गवा गवा गरे 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 मग সবাই জানি আমরা যে পণ্ডিত যশরাজজি গতকাল চলে গেছেন এটা একটা সংবাদ মাত্র, এ বিষয়ে আর কিছু না। কারণটা হচ্ছে যে ওনার পর্যায়ের কোনো শিল্পী যখন অনন্তলোকে যাত্রা করেন তখন সেটাও একটা সংঘটনা, সেটাও একটা সুরের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। এই যেমন এখানে শুনছেন সেটা হচ্ছে ব্যারাগি ভেড়া। তো যশরাজজির সঙ্গে সুরের সম্পর্ক বা তিনি যেভাবে সুরকে দেখেছেন, যেভাবে তিনি সঙ্গীতকে অনুভব করেছেন, সেভাবে তো কত কত শত মানুষ অনুভব করেন। আমাদের চারপাশে এরকম প্রচুর অনুভবী মানুষ আছেন। যেমন আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার এই জীবনটা আমি মনে করি শুধুমাত্র শুনে কেটে গেল। যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে পরের জন্মে যেন একটা ঘরানা ঘরে, সঙ্গীতের ঘরানা ঘরে, ভারতীয় মার্গ সঙ্গীতের যেন জন্ম হয়। আর তখন যেখানে জন্মাবো সেখানে যেন ছোট্টবেলা থেকে এই ঘরানা ঘরের ব্যাপারটা থাকে, যেন শিক্ষাটা নিতে পারি, নিজেকে শিক্ষিত করতে পারি। এবং এই জন্মটা শুনে কেটে গেল, শুধু সুরে 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 কেটে গেল। শ্রোতাও তো লাগে, অনেক অভিজ্ঞতা, অনেক 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 অভিজ্ঞতা। এই যশরাজজির কথাই ভাবুন না, তিনি যখন ছোট্টবেলা থেকে কি পারতেন না, কোন যন্ত্র তিনি বাজাতে পারতেন না, যদি এই প্রশ্নটা ওঠে তাহলে উত্তর হচ্ছে আমি জানি না। কারণ তবলা বাজাতে পারতেন, সেতার পারতেন, সুরবাহার হাতে তো বসতেনই গাইতে। কিন্তু এই যে তার যে সাংগীতিক অভিযাত্রা, 90 বছর বয়সে প্রায় গান শেখাতে শেখাতে, গাইতে গাইতে হৃদযন্ত্রে তাঁর হৃদযন্ত্র থেমে গেল নিউ ইয়র্কে প্রবাসে। ছাত্রছাত্রীরা আশপাশে ছিল, আর কেউ ছিল না। 90 বছর বয়সে তাঁর এই যে চলে যাওয়া, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই।
90 বছর বয়স হয়েছিল, শরীর একটা সময় ছেড়ে দেবে, চলে যেতে হবে, চলে গেছেন। ঠিক আছে, খুব ভালো কথা, তাতে কোনো আক্ষেপ নেই, আক্ষেপ অন্য কোথাও নেই। কারণ আপনাদের একটা দৃশ্যে ফিরিয়ে নিয়ে যাব। অভিমান ছবিটি দেখেছিলেন? অমিতাভ বচ্চন, জয়া ভাদুরী, একে হাঙ্গল, দুর্গা ফুটে, অনেকেরই অভিনয়। দুর্গা ফুটে ছিলেন কিনা মনে পড়ছে না। তো সেই ছবিতে একটা একে হাঙ্গলের একটা ডায়ালগ ছিল, মনে পড়ে, যখন অমিতাভ বচ্চন গ্রামে গেছেন, গ্রামে গিয়ে যখন কথা বলছেন, মানে পরিচিত হচ্ছেন, জয়া ভাদুরীর গান শুনেছেন, শুনে দূর থেকে শুনে মুগ্ধ হয়েছেন, তো তার বাবার সঙ্গে পরিচয় করতে গেছেন। তো সে একজন খুব নামকরা গায়ক, অমিতাভ বচ্চন, এই ছবিতে। তো সেখানে তাকে একে হাঙ্গল বলছেন পরিচয়ের পরে, ও তো पहले से ही संगीत और सुरों का मार्ग में चल रहा है, आनंद का मार्ग में चल रहा है। এই ডায়ালগটা, ছবিটা অনেক অনেক কিছু দিক আছে, কিন্তু এই সংলাপটা আমার কোনোদিন ভুলে যাওয়ার কথা নয়, তাদেরও কোনোদিন ভুলে যাওয়ার কথা নয় যারা সঙ্গীতকে ভালোবাসেন। এবং সঙ্গীতকে ভালোবাসেন না এমন কেউ নেই, এ বিশ্বে কেউ নেই। সঙ্গীতের কোনো সীমানা নেই, সঙ্গীতের কোনো সীমান্ত নেই, কোনো দেশ নেই, কোনো ভেদ নেই। যখন বিদেশে গিয়ে পাশ্চাত্যের যে মার্গর সঙ্গীত বা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল যেটাকে বলা হয়, তার কিছু কিছু আঁচ দেশে থাকতে পেয়েছিলাম বটে। কারণ ছোট্টবেলা থেকে সঙ্গীত আমাকে টানে। আমি গাইতে পারি না, কিন্তু সঙ্গীত আমাকে বিভোর করতে পারে, সঙ্গীত কাঁদাতে পারে, সঙ্গীত অনুভব তৈরি করতে পারে, সঙ্গীত সব কিছু তৈরি করতে পারে। তো যখন বিদেশে গিয়ে বেটোফেন, চাইকভস্কি, তার আগে চাইকভস্কি শুনেছিলাম, বুঝতে পারিনি, তারপরে মোজার্ট, এগুলো তো পরিচিত নাম। এর বাইরেও অনেক অজানা অচেনা লোকসঙ্গীত থেকে শুরু করে, আইরিশ চার্চ সঙ্গীত থেকে শুরু করে, শুনতে 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 বুঝেছি এক জীবনে শুধু শুনতে চাইলেও এত অপরূপ সমস্ত সুর সৃজিত হয়েছে বিশ্বে যে শেষ করা যায় না। কিন্তু যাদের অনুভব আছে তারা বোঝেন, তারা জানেন যে সঙ্গীতের যাত্রাটা কি সাংঘাতিক তীব্র, কি প্রচণ্ড মরমে চলে যায়, এবং মরমের ভেতর থেকে একটা কথা বলায়, বারবার করে বলায়। তো কালকে সন্ধ্যাবেলায় যখন খবর পেলাম যে যশরাজজি চলে গেছেন, কোথায়? গন্ধর্বলোকে। কি সেই গন্ধর্বলোক? সেই গন্ধর্বলোক যেখানে ওই শান্তি আর আনন্দের মার্গ, অর্থাৎ কিনা শান্তি আর আনন্দের পথ, আর কোনো পথ নেই, একটি দুটি সেখানে শান্তি আছে, আনন্দ আছে, তীব্র। আপনারা যারা ভীমসেন যোশীর গান কোনোদিন শুনেছেন তারা হয়তো নিশ্চয়ই জানেন যে তিনি যখন গাইতেন, খুব সুপুরুষ তিনি ছিলেন না, পালোয়ানের মতো চেহারা ছিল। তো তখনকার দিনে মানে ঘরানা ঘরের যারা সঙ্গীত শিখতেন তাদেরকে এইরকমভাবেই শিক্ষা দেওয়া হতো। এখানে রবি শঙ্করের ছবি আছে একটা, আপনারা অনেকে দেখেন। তো রবি শঙ্করজি তিনিও যোশী, তিনিও সেরকম। এরা সকলেই যখন গান শিখেছেন, এদের একটা নাকি রেওয়াজ করানো হতো। প্রচণ্ড শীতে গলা পর্যন্ত ঠান্ডা জলে দাঁড়িয়ে গানটা গাইতে হতো, অর্থাৎ রেওয়াজ করতে হতো। তো গুরুরা নাকি বলতেন, গলা তোড় কে গানা, মানে গলা ভেঙে দাও, আগে ভেঙে দাও, তবে সেটা করবে। আর রেওয়াজের মাধ্যমে 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 সেই গলা বা যন্ত্র বাজালে যন্ত্র তার পারফেকশনিজমে পৌঁছবে। আমার সৌভাগ্য হয়েছে এই জীবনে কয়েকজন এরকম বড় সঙ্গীতজ্ঞ, তাদের খুব নিকট সান্নিধ্য পাওয়ার। তার মধ্যে একজন আমজাদ আলী খান। পণ্ডিত যশরাজের সঙ্গে একটা অনুষ্ঠানে আমি অংশ নিয়েছিলাম। আমি জানি অনেকে এরকম বলবে যে তিনি তো চলে গেছেন, এখন সবাই বলবে ইত্যাদি। তো শিশির মঞ্চের সেই অনুষ্ঠানে তিনি যখন এসে পৌঁছলেন, তাকে দেখলাম দূর থেকে, দেখেই মনে হলো যেন মূর্ত হয়ে রয়েছে, সঙ্গীত তার মধ্যে রয়েছে। পরিচয় হচ্ছে, আমি সঞ্চালনা করেছিলাম অনুষ্ঠানটি। তো আমি কথা বলছি যে কয়েকটা কথা আপনার সম্পর্কে বলবো। তো আমি আগে থেকে খবর নিয়েছিলাম যে কী কী তার
ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি। তো তিনি বলছেন যে क्या बोलोगे बेटा। আমি বলছি যে कुछ तो बोलना पड़ेगा पंडित जी। तो क्या बताएं। बताओ, कुछ तो बताओ, जो मन में आ जाए बताओ, जो সুর कहलाते हैं उसी को बताओ। मतलब সুর যে কথাটা বলাবে তুমি তাই বলো, সুর क्या कहलाएगा এটা বললেন না, সুর जो कहलाते हैं वही बताओ। তো তারপরে আমি যখন মঞ্চে তার পরিচয় করিয়ে দিচ্ছি তখন তো আমার চোখ ভিজে যাচ্ছে, কারণ আমি অনুভব করছি যে তার সুর। তারপরে তিনি বসবেন, তিনি বসে গেছেন, ততক্ষণে বসে গেছেন একটা চাদর কাঁধের ওপর এরম পাট করে ফেলা, আর মগ্ন হয়ে কি যেন একটা ভাবছেন। তা আমি বলেছি যে আমার বলা হয়ে গেছে। पंडित जी मैंने बोल दिया। आस्ते आस्ते করে গিয়ে তার পাশে, हाँ बेटा बोल दिया। अच्छी बात है, बोल दिया, ठीक है। বলে একটা কি গাইবেন আগে থেকে স্থির ছিল। আমার এত বছর পর মনে নেই কি গাইবেন বলেছিলেন সেদিন সন্ধ্যায়, কিন্তু হঠাৎ করে একটা সপাট সা লাগালেন, লাগিয়ে দাঁড়িয়ে গেলেন, ওই সাথে দাঁড়িয়ে গেলেন। দেখুন এত বছর পরে বলছি, এখনো অনুভূতিটা কাজ করছে। ওই যে দাঁড়িয়ে গেলেন, মানে ওই সুরে নিজেই মুগ্ধ হয়ে গেছেন, মোহিত হয়ে গেছেন, ওখান থেকে আর বেরোতে পারছেন না। এই হচ্ছে একজন বড় সঙ্গীতকার, যারা সুরের সঙ্গে বসবাস করেন, সুরের সঙ্গে যাদের সব কিছু, তাদের জীবন, তাদের এই হচ্ছে আসল অবস্থাটা। ওই সপাট হলক তারে একটা সা লেগে গেল। তো আমি তো গাইতে পারি না, আমি গিয়ে শোনাতে পারবো না, কিন্তু অনুভূতিটা আছে, আমি অনুভব করতে পেরেছিলাম। দাঁড়িয়ে গেছেন, ওইখানেই দাঁড়িয়ে আছেন, আর ওখান থেকে ঘুরছেন না কিছু। তবলছি তাকাচ্ছে, অন্য যারা অনুষঙ্গ, মানে যারা তানপুরো ছাড়বে তারা তাকাচ্ছে, তার হুঁশ নেই। হুঁশ ফিরল, কিছুক্ষণ পরে ফিরে বললেন যে हाँ मैं तो आज कुछ और ही सुनाना था, लेकिन क्या हुआ अभी वो जो सप्तक का जो सा है ना, वो मुझे पकड़ लिया था। बहुत देर से पकड़ रहे हैं, सुबह से पकड़ रहे हैं, तो पकड़ के रखे हैं। मैं क्या करूं, मैं क्या, उससे छुटकारा मुझे मिलेगा? नहीं मिलेगा। जब तक मैं उसको नहीं निकालूंगा, नहीं मिलेगा। সৃজনের এই হচ্ছে অন্যতম প্রধান শর্ত। তো যশরাজজি এই যে ছবিটি ধরুন, খানিকটা হয়তো এই আছে, দেখুন এই যে ছবিটি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আলোর জন্য হয়তো দেখতে পাচ্ছেন না, আমি জানি না। এই ছবিটিতে মানে প্রতিটি ছবিতেই লক্ষ্য করে দেখবেন, যশরাজজি বলুন, ভীমসেন যোশী বলুন, এদের সকলেরই একটা কোথাও একটা অন্য রকমের গণ্ডগোল আছে। যে প্রশ্ন করেন কি গণ্ডগোল, তাহলে আমি বলবো এরা তো অন্য দুনিয়া থেকে আসেন, গন্ধর্বের দুনিয়া থেকে। তো গন্ধর্বের দুনিয়া থেকে যারা আসেন, যাদের এরকম অদ্ভুত অনুভূতি কাজ করে, তারা যে কখন সেই অনুভবের মধ্যে ঢুকে যাবেন আমরা সাধারণ মানুষেরা বুঝতেই পারবো না। একবার একটা উল্লাস কেশলকারের একটা ঘটনা বলি। বলছেন পুনেতে একটা অনুষ্ঠান হচ্ছে, যশরাজজি অডিয়েন্সে মানে দর্শক আসনে বসে আছেন। তিনি উল্লাস কেশলকার হয়ে গেছে বা চলছে, শেষ হয়নি তখন, উনি মন্ত্রমুগ্ধের মতো মঞ্চে উঠে গেছেন। উঠে গিয়ে বলছেন কেয়া তালিম, কেয়া লায়কারি, কেয়া তালিম, কেয়া লায়কারি। বলে ওই যে উল্লাস কেশলকার যা গাইছিলেন সেদিনকে, বোধহয় মারু বেহাগ, তো মারু বেহাগের সঙ্গে তার মানে সত্তা মিশে গেছে। প্রতিটি রাগ রাগিনী আসলে এইরকমভাবে নিজস্ব একটা সত্তা তৈরি করে। আপনারা পূর্ণেন্দু পত্রীর বড়ে গোলাম কবিতাটি পড়েছেন, কতজন পড়েছেন জানি না। আমি দেখি তো কি বলছেন, আমি একটু দেখি কি বলছেন। যে বড়ে গোলাম কি অস্পষ্ট দিদিভাই, রীনা বন্দ্যোপাধ্যায়, অস্পষ্ট কি আমি বুঝতে পারছি না। বড়ে গোলাম কবিতাটিতে পূর্ণেন্দু পত্রী লিখছেন, ফুলের গন্ধে ফোটার জন্য
নারীর স্পর্শ পাবার জন্য ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে আমরা যেদিন যুবক হলাম। আবার পড়ি এটা শায়েরির মতো কবিতা তো, আবার পড়ি শায়েরির মতো কবিতা তো। ফুলের গন্ধে ফোটার জন্য, নারীর স্পর্শ পাবার জন্য ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে আমরা যেদিন যুবক হলাম। বাইরে তখন বক্ষে বৃক্ষে, জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান গাইছেন বড়ে গোলাম। আবার বলি, বাইরে তখন বক্ষে বৃক্ষে, জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান গাইছেন বড়ে গোলাম। ফুলের কাছে, নারীর কাছে, বুকের বিপুল ব্যথার কাছে বেদনাবহ যে সব কথা বলতে গিয়ে ব্যর্থ হলাম, তারাই যখন ফিরে আসে, কেউ ললিতে, কেউ বিভাসে, স্পন্দনে তার বুঝতে পারি বুকের মধ্যে বাড়ে গোলাম। এই যে অনুভূতির জায়গাটা, মানে একজন কবি, একজন সৃজনশীল মানুষ আর একজন সৃজনশীল মানুষকে কিভাবে ধরতে পারেন, এই হচ্ছে তার একটা অন্যতম প্রধান চিত্র। তাই ভীমসেন যোশী যেদিন চলে গেলেন, তখন আমি বিদেশে। ভীমসেন যোশী কীরকমভাবে আমার সঙ্গে জড়িয়েছিলেন আমার গোটা জীবনটাতে, ছোট্টবেলা থেকে, মানে ছোট্টবেলা মানে তখন কত, বোধ হয় 17-18 বছর বয়স হবে। ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে একবার শুনতে গেছি। তার আগে জানতামই না ভীমসেন যোশীর সম্পর্কে। তখন তো এত এই সমস্ত ইন্টারনেট এটার সুবিধে ছিল না। তো ভীমসেন যোশী ভোরবেলায় উঠলেন, ভোরবেলায়, মানে ভোর তখনও ভালো করে ফোটেনি, রাত 3টে 3:30 এরকম হবে। উঠলেন, উঠে একটা বললাম যে ওই যে গালা তোরকে গানা, মুগুর ভাজতে হতো রীতিমতো, মুগুর ভেজে তৈরি করতে হতো। ভালো শরীর না হলে ভালো গান বেরোয় না। এদের প্রত্যেকের লক্ষ্য করে দেখবেন, এই ওস্তাদদের প্রত্যেকের, পণ্ডিতদের প্রত্যেকের, এদের কিন্তু দারুণ স্বাস্থ্য ভালো না হলে হয় না। তো ভীমসেন যোশী উঠেছেন, আমি দেখছি অনেকটা দূর থেকে বসে দেখছি একজন কৃষ্ণবর্ণ, চুলটা অদ্ভুতভাবে ছাঁটা। তখন তিনি বেশ, মানে খুব বয়স হয়নি তখন, হয়তো 50-50 হবে বা তাও হয়নি। তো মানে মধ্যগগনে, খ্যাতির মধ্যগগনে একেবারে, কোনো দিকে হুঁশ নেই, খেয়াল নেই। একটা সাধারণ ধুতি আর একটা খেটো ধুতি আর পাঞ্জাবি পরা, কাঁধে একটা কে যেন একটা শাল দিয়ে গেল, শালটা কাঁধ থেকে সরিয়ে রেখে দিলেন। তারপরে তিনি শুরু করলেন, কি শুরু করলেন? রামকেলি শুরু করলেন। তখন ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স, তখন ওখানে এই সমস্ত এই কি বলে স্টেডিয়াম ফেডিয়াম হয়নি। তখন ওই তেরপোল খাটিয়ে বড় করে একটা প্যান্ডেল করা হতো। তা আমরা যারা তখন ছাত্র, অল্প পয়সার টিকিট কেটে অনেকটা পেছনে বসে দেখছি, শুনছি। তো ফাঁক দিয়ে আকাশ দেখা যেত। আকাশ, বাইরের আকাশটা অন্ধকার, উপরে আকাশটা অন্ধকার। ভোর হবে, শীতকাল। রামকেলি ধরলেন। রামকেলি হচ্ছে ব্রাহ্ম মুহূর্তের রাগ। রামকেলি গাইতে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা রং ফুটে ওঠে এবং ভোর হয়, সূর্যোদয় হয়। সেই যে শুনলাম রামকেলি, সেই যে বুঝলাম রামকেলির যে প্রকৃত স্বরূপ, তার চেহারাটা, সেই যে অনুভব করলাম। আর ভীমসেন যোশীর গাওয়ার স্টাইলটা, সেইটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মনে হতো এক হাত দিয়ে সুরটাকে ধরছেন এরকমভাবে, ধরুন জো ভাজে হরিকেও সদা গাইছেন, এই ধরলেন, এই টেনে আনলেন, আবার এই হাত দিয়ে এরকম ছেড়ে দিলেন। মানে এই আমি দেখাতে পারছি না, আপনারা যদি কোনো ভিডিও দেখেন, ইউটিউবে দেখেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন। যখন তিনি গাইছেন, তখন সমস্ত শরীরটা, সমস্ত আত্মাটা, সমস্ত চারপাশের সব কিছু গাইছে। এ পণ্ডিত যশরাজ এর ক্ষেত্রেও ঠিক তাই। হ্যাঁ, আচ্ছা খানা আচ্ছা গানা। আরও একটা ব্যাপার আছে স্নিগ্ধা দেবী, একটা কথা আছে, রাগ রাসোই
और पागड़ी कभी एक जैसा नहीं होता। মানে আমজাদ আলী খানের বাঘেশ্রী আমি বহুবার বহু জায়গায় শুনেছি, ভীমসেন যোশী রামকেলি বহুবার বহু জায়গায় শুনেছি, ভীমসেন যোশীর অন্যান্য ধরুন মারোয়া কিংবা বেহাগ কিংবা পিলু কিংবা কাফি ঠাটের রাগগুলো, মানে শুদ্ধ শুদ্ধ স্বর, তার এক এক সময় এক একটা চেহারা তৈরি হয়। এবং আমি একটা কথা আপনাদের বলি আজকে, এটা খুব ব্যক্তিগত কথা নয়, এটা আমি জানি, অনুভূতির থেকে জানি বলে বলছি, যে আমি এই যে অনুষ্ঠানগুলো করি, এই অনুষ্ঠানগুলো তাই, এগুলো এক ধরনের ওই রাগ, মানে তার একটা শুরু থাকে, একটা আলাপ থাকে, একটা আওচার থাকে, একটা জোর থাকে, আর একটা ঝালা থাকে, শেষ হয়ে যায়। ঝালাটা কি না, ভোকালের ক্ষেত্রে সেটা আলাদা, মানে কণ্ঠের গানের ক্ষেত্রে, আর ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে সেটা আলাদা, আলাপ জোর ঝালা এরকম ভাগ করা হয়। তো এই পদ্ধতিটা মানে একটার সঙ্গে একটা মিলে যায়। যেমন শুরু হলো যেখানে बैरागी भैरव, যেখানে আমরা শুনলাম পণ্ডিত যশরাজজির কণ্ঠে बैरागी भैरव। এবারে ধরুন তিনি হয়তো একটা কোথাও গোপাল বন্দনা গাইছেন, এবার যখন তিনি গোপাল গোপাল করে যখন ডাকবেন বা কানহা কানহা করে ডাকবেন, তখন আপনার মনে হবে সমস্ত অন্তরটা মোচড় দিয়ে যেন আপনি দেখতে পাচ্ছেন তার যে রূপ আমরা কল্পনা করি, গোপালের যে রূপ বা কানহার যে রূপ বা দেবকী নন্দন তার কথা বলছেন, এরা প্রত্যেকেই তাই। এরা যখনই ওই শুরু করেন তখন ওই জগতে চলে যেতে পারেন, ওই জগতে আমাদেরও নিয়ে যেতে পারেন। সবাই যেতে পারে কিনা জানি না, আমার অভিজ্ঞতা বিস্তর, কারণ আমি একসময় ছুটে ছুটে বেড়াতাম। কোথাও ক্লাসিক্যালের আসর হচ্ছে, খবর পেলেই সে দূর দূরান্তে যেখানেই হোক না কেন ছুটে ছুটে বেড়াতাম। বললাম না একটা জীবন শুধু শুনে কেটে গেছে, পরের জন্মটা যদি জন্মাই তাহলে জন্মাতে চাই একটা ঘরানা ঘরে জন্মাতে চাই, যেখানে ছোট্টবেলা থেকে শৈশব থেকে ওই সুরের মধ্যে বাঁচব, সুরকে নিয়ে বাঁচব, সুরকে অনুভব করতে করতে জীবনটা চলবে। 90 বছর একটা দীর্ঘ জীবন, 90 বছর একটা দীর্ঘ জীবন। এই দীর্ঘ জীবনে মানুষটা কি কি দিয়ে গেলেন সেটা হচ্ছে আসল জায়গা। কেন দিয়ে গেলেন? কেননা আমাদের শাস্ত্র বলে নাদ ব্রহ্ম। কেন নাদ ব্রহ্ম বলে? যা কিছু সুস্বর যা উচ্চারিত হয়েছে, একবার সুস্বর উচ্চারিত হয়েছে, সুর যে সুর উচ্চারিত হয়েছে, শুদ্ধ যে সুর উচ্চারিত হয়েছে, এই বিশ্বের ব্রহ্মাণ্ডে সেই সুর গুঞ্জরিত হতে থাকে, চলতে থাকে। অর্থাৎ আজ থেকে কয়েক হাজার বছর আগে কালিদাস যখন তার ওই মহারাজ বিক্রমাদিত্যের সভায় বসে কুমার সম্ভব পাঠ করেছিলেন বা মেঘদূত পাঠ করেছিলেন, তার আগে যে বিনকার যে বীণা বাজিয়েছিল, সেই বীণার যে গুঞ্জরণ, সেই গুঞ্জরণ আজও যেমন রয়েছে, সেরকমই আজকে পণ্ডিত যশরাজের কণ্ঠে যা কিছু সুস্বর সেগুলো প্রত্যেকটি রয়ে গেছে। তাহলে ফিরে আসি, রাগ রসোই আর পাগড়ি কবি এক জैसा नहीं होता। কেন? বাগেশ্রী তার যে রূপ, সেই রূপেই গাইলেন বা বাজালেন, আবার পরের দিন বাজাতে বলুন বা তার পরের দিন বাজাতে বলুন, ওই এক রূপ আর হবে না, কিছুতেই হবে না। রাগ একই রাগ, তার চলন আরোহণ অবরোহণ সবকিছু ঠিকঠাক, সবকিছু ঠিক আছে, তার শুদ্ধ, তার কড়িকোমল ঠিক আছে, তার সব ঠিক আছে, কিন্তু তার যে আওচার, তার যে ভেতর থেকে তার যে রূপটাকে ফুটিয়ে তোলা, যখন যেভাবে তাকে দেখতে পাবো তখন সেভাবে তাকে ফুটিয়ে তুলব। তাহলে রাগ রসোই, আপনারা যারা ভালো রান্না করেন তারা জানেন, একই রান্না আপনি দ্বিতীয়বার যখন করবেন, তৃতীয়বার যখন করবেন, চতুর্থবার যখন করবেন, সাধারণ রান্না, প্রত্যেকবার কিন্তু স্বাদ বদলে যাবে, আগেরটার মতো একরকম কিছুতেই হবে না। রেস্তোরাঁতে অনেক সময় হয়, কারণটা কি না, তারা পেশাদারি রান্না করে, কিন্তু আপনি যখন রান্নাটা করছেন বাড়ির মানুষের জন্য, বা আমি যখন একটা শখে রান্না করছি, সেটা কিন্তু আমি শখে রান্নাটা করছি, সৃজন করছি কিছু একটা, যা আমার আত্মাকে, পেটকে,
শরীরকে তৃপ্তি দেবে, সেটা কখনোই একরকম হবে না। তাহলে রাগ, রাসই আর পাগড়ি, মানে মাথায় যে পাগড়ি বাঁধে মানুষ, একরকম বাঁধা যাবে না, অসম্ভব। প্রতিবার তার প্যাঁচে কোথাও না কোথাও এদিক ওদিক থাকবে। অনুষ্ঠানগুলো এখানে করি। আমাকে যদি কখনো প্রশ্ন করেন যে আচ্ছা তুমি অমুক দিন তো করেছিলে, রূপ নিয়ে বলেছিলে, বা যুগল নিয়ে বলেছিলে, বা অমুক নিয়ে বলেছিলে, তমুক নিয়ে বলেছিলে, ওইটা আরেকবার করো তো। কারণ আমার তো কোনো স্ক্রিপ্ট নেই। আমার যা মনে আসে, যা অনুভবে আসে, সে অনুভবটা আমি বলে দিই। সুতরাং এটাও একটা রাগ, এও একটা রাগ। হ্যাঁ, মূল বিষয়টা, প্রতিপাদ্য বিষয়টা কি এক থাকবে না? থাকবে। ওই মূল সুরটার কাঠামোটা এক থাকবে, কিন্তু কাঠামোটাই শুধু এক থাকবে, আর কিচ্ছু মিলবে না, আর কিচ্ছু মিলবে না। হয়তো অন্য ঘটনা পরম্পরা আসবে। বাগেশ্রী মানে কি? বাগদেবীর রাগ তো, বাগ ঈশ্বরী, বাগেশ্রী। এই যে বাগেশ্রী, যখন আমজাদ আলী খান তার যে সিডিটা, ওটা আমি মনে করি আমার জন্মের সময় বোধহয় কোথাও বাজছিল। নারী যখন কাটা হয়েছিল তখন বোধহয় বাজছিল। যখন মায়ের শরীর থেকে পৃথক হয়েছিলাম, ওইটাও আমার নারী কাটা রাগ। বাগেশ্রী আমার নারী কাটা রাগ। তো বাগেশ্রী যখন যেখানে যে অবস্থাতেই শুনি না কেন, আমি ঠিক বুঝতে পারি এই তো করি লাগছে, এই তো কোমল লাগছে, এই তো বাগেশ্রীর এই চলনটা এইরকম, এই তো এই জায়গাটা এইরকম, এই তো এই জায়গাটা এইরকম। তারপরে ধরুন গিয়ে আমার প্রিয় কতগুলো রাগ আছে, তার মধ্যে হংস কিঙ্কিণী। খুব কম মানুষ, খুব কম গাইয়ে বা বাজিয়ে বাজান এটা। একজন মহারাষ্ট্রের একজন গায়িকা আছেন, বিদুষী শ্রুতি সাদলিওকার, তিনি হংস কিঙ্কিণী গেয়েছেন। খুব কঠিন রাগ, অসম্ভব, মানে গভীর আত্মমগ্ন একটা রাগ। কিন্তু যখন গাইছেন, আমি তো গাইতে পারি না, আমি অনুভবটা বলতে পারি, অনুভূতিটা বলতে পারি, ভেতর থেকে গুমড়ে 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 বেরিয়ে আসছে, গুমড়ে 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 বেরিয়ে আসছে। কিংবা ধরুন ইমন যদি শুদ্ধভাবে ইমন যদি শোনেন বা গান, তাহলে দেখতে পাবেন ইমন চারদিকটা লাল করে দিচ্ছে, একেবারে লাল হয়ে যাচ্ছে, আবেগে 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 লাল হয়ে যাচ্ছে। কিংবা বৃন্দাবনী সারং, আমি কয়েকদিন আগে একটা লিখলাম, বৃন্দাবনী সারং আমার কেন জানি না মনে হলো ওটা দুপুর বেলার রাগ, তো কাফি ঠাটের দুপুর বেলার রাগ। আশ্চর্য ব্যাপার। তাহলে বৃন্দাবনী সারং নিশ্চয়ই কৃষ্ণ এই বৃন্দাবনী সারংটাই বাজাতেন। যদি কৃষ্ণ বলে কোনো চরিত্র থেকে থাকে, তাহলে তার বাঁশির সুরে ওই বৃন্দাবনী সারং রাগেই তিনি সুর তুলতেন। কেন? বৃন্দাবনী সারংয়ের এমন অপূর্ব মহিমা, মানুষকে মোহিত করে দেবে, মুগ্ধ করে দেবে, পাগল করে দেবে, উন্মাদ করে দেবে, তাকে সব ভুলিয়ে দেবে, তাকে টেনে নিয়ে চলে আসবে। সুর 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 সুর, তাই তো করে, তাই তো করে। দেখুন, এই যে বলছিলাম না যে পণ্ডিত যশরাজজি যখন গোপালের কথা বলেন, তখন একটা কিরকম একটা অদ্ভুত 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 অনুভূতি কাজ করতে থাকে। কিরকম কাজ করতে থাকে দেখুন। এই যে ধরছেন না, বলছে রানী তেরো চির জিও গোপাল। এবার যখন গোপালকে ডাকবেন, রানী তেরো চির জিও, এই যে পড়লো চির জিও, রানী তেরো চির জিও, রানী তেরো চির জিও।
गोपाल रानी तेरो चिरजियो गोपाल रानी तेरो चिरजियो रानी तेरो चिरजियो। আমি এইটা বলতে চাইছিলাম কি বলতে চাইছিলাম যে অনুভবের একেবারে গভীর থেকে গভীরে ঢুকে যেতে না পারলে ওই যে গোপালকে ডাকছে, গোপাল গোপাল কানহা কানহা। আমাদের মনের প্রত্যেকের মনে অনেক ছবি আছে, ছবিগুলো এমন করে ফুটে ওঠে, কি করে ফুটে ওঠে? শুধু তো সুর, শুধু তো স্বর, আর তো কিচ্ছু নেই। এইটুকুর মাধ্যমে কি করে পৌঁছে যেতে পারে মানুষ ওইখানে, কি করে পৌঁছিয়ে নিতে পারে, কি করে চলে নিয়ে যেতে পারে অনুভবের, এই হচ্ছে আসল কথা। তাহলে দেখুন, যখন গতকাল সন্ধ্যাবেলায় যখন খবরটা পেলাম, তখন মনে হলো যে আমি তখন সংবাদ পড়ব, তো মনে হলো যে আমি কি সংবাদে এটা বলবো। তো ভাবলাম যে সংবাদে এটা বলতে পারি, তাতে কি হবে। না, আমি গাইতে পারি না, আমি উপলব্ধি করতে পারি স্নিগ্ধা, আমি উপলব্ধি করতে পারি। এবারে রাত্রিবেলায় মানে অনুষ্ঠান হয়ে গেল, মঙ্গল কথা হয়ে গেল, তখন আমার মনে পড়তে লাগলো একের পর এক, মনে কি আর পড়ছিল না, মনে তো পড়ে, সবসময় মনে পড়তে লাগলো তিনি চলে গেলেন, আর যে গন্ধর্বলোকে ফিরে চলে গেলেন। আমি বিশ্বাস করি এই মানুষগুলো, এরা না এই সবাই যেরকম ভাবে যে স্বর্গ মর্ত পাতাল ইত্যাদি ইত্যাদি, তা আমি মনে করি যে এরা না ওই স্বর্গ টর্গ ইত্যাদি বা নরক টরক এই সমস্তের মধ্যে নেই। এরা হচ্ছে গন্ধর্বলোকের বাসিন্দা। তো গন্ধর্বলোকের বাসিন্দারা তারা এরকমই হন। আমি প্রত্যেকটা বড় শিল্পীকে দেখেছি। বড় শিল্পী, এখানে ছোট বড়র ভাগ আছে। শিল্পী দুরকম হয়, এক হচ্ছে শিল্পী যে কিনা অনুভবের শুধুমাত্র নিজের মতো করে সৃজন করে যাবে, কিচ্ছু ভাববে না, নিল তাকে কিভাবে ব্যাখ্যা করলো, কি বললো না বললো, কিচ্ছু এসে যায় না। সে শুধুমাত্র একটা উপলক্ষ খোঁজে সৃজন করার, কারণ তার মধ্যে দিয়ে সুন্দর মূর্তি পায়। এই যশরাজজি না, ভাবুন না, এর তো গানের পরিবারে জন্ম, কতদিন পর্যন্ত গেয়ে গেছেন নিজের মতো, বাজিয়ে গেছেন নিজের মতো, সব যন্ত্রই বাজাতে পারতেন, সুরবাহার, সেতার, তবলা, গাইতে তো পারতেনই, যেটা ইচ্ছে বেছে নিতে পারতেন, বেছে নিলেন। কারণটা কি না, শিল্পের মজাটাই তাই। একটা শিল্পের জগতে ঢুকে গেলে সমস্ত শাখা প্রশাখাগুলো এমনিতেই তার মধ্যে চলে আসে। একটা বুকের মধ্যে বা অনুভবের মধ্যে সবকিছুর মধ্যে একটা নগরী গড়ে ওঠে, একটা শহর তৈরি হয়ে যায়। সেখানে এই পাড়াতে সেতার আছে, ওই পাড়াতে তবলা আছে, অমুক পাড়াতে আছে সুরপাহাড়, তমুক পাড়াতে আছে শরৎ, অমুক পাড়াতে আছে এসরাজ। তো সেগুলো সব একসঙ্গে মিলেমিশে যায়, কখনো আলাদা হয় না। তো কালকে কি হলো, রাত্রিবেলায় দরকারি কথাবার্তা ছিল, যেরকম থাকে, ভাল লাগলো না, কিচ্ছু ভাল লাগছে না। কেন ভাল লাগছে না? কারণ ওই যে বললাম আগেই, যারা স্বর্গ থেকে আসেন বা কোথা থেকে আসেন আমি জানি না, এরা গন্ধর্বলোক থেকে আসেন। গন্ধর্বলোক মানে কি? কুবেরের সভা। কুবেরের সভায় কি হয়? কুবেরের সভায় যেখান থেকে ওই যে কালিদাসের মেঘদূত পড়েছেন, অনেকেই জানেন গল্পটা, বা রবীন্দ্রনাথের রাজা বা অরূপ রতন পড়েছেন, অনেকেই জানেন গল্পটা। কি ঘটনা না, সেখানে যে রাজা অরুণেশ্বর বা মেঘদূতের যে বিরোহী যক্ষ অরুণাভ, সে কি করছে? সে শাপভ্রষ্ট গন্ধর্ব। শাপভ্রষ্ট কেন হয়েছে? সে তার স্ত্রীর জন্য বিরহে ব্যাকুল ছিল, মানে স্ত্রী সদ্য বিবাহিত যক্ষ, তার স্ত্রীর কথা মনে পড়ছিল। তো কুবেরের সভায় সে যখন মৃদঙ্গ বাজাচ্ছিল আর অপ্সরারা কেউ নাচছিলেন, সে মৃদঙ্গের মধ্যে
একটি তাল ভঙ্গ হয়েছে। তার চেতনায় তার স্ত্রী ছিল, একটি তাল সে বাদ দিয়ে চলে গেছে, একটি তাল ভঙ্গ হয়েছে, একটি জ্যোতি সে খুঁজে পায়নি। এই যে রানীতেরও চিরজয়ী গোপাল, ওই যে এসে পড়ছে সমে, ওই তালটি সে ভুলে গেছে। সঙ্গে সঙ্গে কুবের তাকে অভিশাপ দিয়েছেন, তুমি একটা বছর চলে যাও মর্তে, থাকতে হবে রামগিরি পর্বতের শিখরে। সে অভিশপ্ত গন্ধর্ব এসে রামগিরি পর্বত শিখরে একটা বছর ছিল। কালিদাস তাকে উল্লেখ করেই লিখলেন যে পূর্ব মেঘকে বললেন, তুমি যখন উত্তর দিকে যাবে তখন তুমি আমার প্রিয়াকে খবর দিও, অলকাপুরীতে সে আছে, যক্ষের কাছে, যক্ষের নগরীতে। তো এরা ওইখানে ফিরে যান, ওখান থেকে আসেন, ওখানে ফিরে যান। আমি মনে করি আমি হয়তো সেই জগতে পান তামাক দিতাম, হয়তো বা তাই একটা সাপ, কোনো একটা অপরাধ করেছিলাম, তাই শাপগ্রস্ত হয়েছি, এসেছি, আবার যাব। এদের সমান তো সমতুল্য তো নই, কিন্তু হয়তো বা ওইখান থেকেই এসেছি, পান তামাক দিতে আবার ফিরে যাব। পান্তা তামাকটা ওরে চাকর বাকরও তো লাগে। ধরুন আমি চাকর বাকর, সেই যক্ষের সভার সুন্দরের যে জগৎ, রূপ সৃজন সুন্দর তার যে জগৎ, এদের প্রত্যেককে দেখবেন, এদের রূপ, বাহ্যিক রূপ থেকে শুরু করে, কণ্ঠ থেকে শুরু করে, কি এমন এমন বৈশিষ্ট্য থাকে, এমন বৈচিত্র্য থাকে, যে সেখানে আলাদা করে মানুষটাকে বোঝা যায় যে মানুষটা আমাদের চারপাশের মানুষের মতো নয়, এ পৃথক, এর অনুভবগুলো আলাদা। এত সুন্দর, এত সুন্দর, একে কোনো কিছু অসুন্দর, কোনো কিছু রুক্ষতা একে যেন মানায় না। তো সেই কুবেরের সভা থেকে এসেছিলেন, তো তিনি কুবেরের সভাতে ফিরে গেছেন। এতক্ষণে হয়তো সেখানে থেকে তাকে ঘিরে বসেছে অন্য সবাই, বলে এলে, এতদিন পরে এলে, 90টা বছর কাটিয়ে এলে, সাপ ভাঙতে 90 বছর লাগলো, তাই আমার কষ্ট হয়নি, কারণ আমি জানি সব 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 রয়ে গেছে, সব সব রয়ে গেছে। সমস্ত ক্ষেত্রেই ব্যাপারটা কি হবে, এই যে নাদ ব্রহ্মের তত্ত্বটা বললাম, ব্রহ্মাণ্ড ঘিরে এই অপরূপ সুর ছড়িয়ে রয়ে গেছে। কালিদাসের সময়কার যে বীণা, মৃচ্ছকটিক নাটকের যে দৃশ্য, কিংবা ধরুন বাদশায়ন যখন কামশাস্ত্র লিখছেন তখন তিনি যে দৃশ্যগুলো দেখছেন, যে জঘন চপলের গৃহে যা যা কিছু দেখছেন, তার সব কিছু, প্রতিটি সুন্দর, প্রতিটি নৃত্যের বিভঙ্গ, প্রতিটি অপরূপ যা কিছু সৃজন হয়েছে, যা কিছু নতুন, যাই বিশ্বে ছিল না, তার সব রয়ে গেছে। তখন ওই অনুভূতি থেকে ভেতরে পাক খেতে খেতে তৈরি হয়, তবু তখন তৈরি হতে পারে একটা দৃশ্যকল্প। কিসের দৃশ্যকল্প? যে কিভাবে ভেতরে ছিলেন মানুষটা, নেই তাতে কি হয়েছে? 22শে শ্রাবণের কথা ভাবলেই যেমন মনে হয় নেই, তাতে কি হয়েছে? আলাদা করে আমি নিজের মধ্যে পেয়ে গেছি। হ্যাঁ, অর্ণব, ওই পান তামাক দেওয়াটাই হয়তো বোধহয় আমার কাজ ছিল, আবার ফিরে গিয়ে ওখানে ওইটাই করব। সুতরাং আরও একটা জন্ম হবে কিনা জানি না, যদি হয় তাহলে ঘরানা ঘরে যেন জন্ম হয়, যেন ছোট্টবেলা থেকে তালিমের মধ্যে বড় হতে পারি, যেন এই জন্মটা আমি শুনে কেটে গেল, পরের জন্মটা যেন কিছু একটা গাইতে বা বাজাতে পারি, যেন শুধু সুর নিয়েই কাটে, আর কিচ্ছু চাই না। তখন কালকে রাত্রিবেলায়, মাঝরাত্রে, যখন পুরো ছবিটা ফুটে উঠল, তখন বুঝলাম যে না, ওই যেরকম বড়ে গোলামকে নিয়ে পূর্ণেন্দু পত্রী বড়ে গোলামের গান শুনে তারপরে তার মৃত্যুর পর লিখেছিলেন, তো ঠিক এইরকমই মনে হলো যে যশরাজ সে কেমন হবে। কখনো নিজেকে চিনি, কখনো অচেনা লাগে জল, তুমি যে আপন জন, কখন নৌকো টলমল, রাজ করো যশে রসে, সুরবাহার ঝলসায় হাতে, তোমার সুরের ডাক গুমড়েছে কত মাঝরাতে। ডাক তাই কার চোখ মায়াতে ভাসানো, কে হেনেছে শেল বুকে বেহাগের জড়োয়ায় সেজে, তোমার আপন পথ সে পথে কান্নার ভজন, মালকোষ যেন ছিল কবেকার শীতে ঝরা পাতা, বিবর্ণ হলুদ হোক বিশুদ্ধ
সবটা পড়িনি, সবটা পড়িনি। আমি একটু গানটা চালালাম। কণ্ঠটা যদি থাকে ব্যাকড্রপে তাহলে আবার পড়ি। কিন্তু আমাদের পরিবারের সকলের জন্য কিচ্ছু এসে যায় না, এখানে কোনো কিছু আর সুন্দরের কোনো বাধাবাধ্যকতা থাকে না। কখনো নিজেকে চিনি, কখনো অচেনা লাগে জল, তুমি যে আপন জন, কখন নৌকো টলমল, রাজ করো যশে রসে সুরবাহার ঝলসায় হাতে, তোমার সুরের ডাক গুমড়েছে কত মাঝরাতে। কে দিয়েছে ডাক তাই কার চোখ মায়াতে ভাসানো, কে হেনেছে শেল বুকে বেহাগের জড়োয়ায় সেজে, তোমার আপন পথ সে পথে কান্নার ভজন, মালকোষ যেন ছিল কবেকার শীতে ঝরা পাতা, বিবর্ণ হলুদ হোক বিশুদ্ধ রক্তের বন্ধুতা। সেও কি রং কোনো, সেও কি আদৌ কোনো সুর, ভাটিয়ারে হলক তান কানহাকে হাহারবে ডাকো, এমন আকুতি কণ্ঠে রেখাবে বা কোমল গান্ধার, লাবণ্য স্নান করে যশোরাজ কণ্ঠে তোমার। ছেড়ে দিলে ডিঙি, শেষে চলে গেলে গন্ধর্বের দেশে, সরাইখানার বাসা ফেলে গেলে অমৃত সন্তান, আহির ভৈরব পিলু মারোয়া বা চারুকেশী কাফি, আমরা রয়ে গেলাম ফিরে ফিরে শুনতে সে গান। আমরা রয়ে গেলাম ফিরে ফিরে শুনতে সে গান। समुद्र सिर पर जैसे लाल, समुद्र सिर पर जैसे लाल, सब गोकुल के प्राण जीवन, सब गोकुल के प्राण जीवन धन, परन के उड़सार, এই परन के उड़सार, चिरजीरो ভালো থাকুন সকলে। আমরা রয়ে গেলাম ফিরে ফিরে শুনতে সে গান। আনন্দম। দেখা হবে রাত্রি 8টায় মঙ্গল কথায়। বিদায় চাই সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। দেখা হচ্ছে রাত 8টায়। আনন্দ।